আগামী 13 জুলাই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন, প্রস্তুত দলীয় নেতাকর্মীরাও। আর ব্যবসায়ীরা জানান, তারা বৃহত্তর বরিশালের উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রীর কাছে। বিধান সরকারের প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে বরিশালের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে চলছে মিটিং, শোভাযাত্রা ও সাংগঠনিক সভা। আগামী 13 জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নগর বিএনপির সদস্য সচিব জানান, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা কোনো তোরণ এবং শুভেচ্ছা ব্যানার রাখছেন না। যে এই নিরাপত্তা যে বলয় তৈরি হবে আইনশৃঙ্খলা বাহিনী, সেটাকে অমান্য যাতে না হয়, অমান্য যেন কেউ না করে, এই জন্য আমার সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে। আমাদের এখানে সিদ্ধান্ত দেয় হাইকমান্ড থেকে, কোনো গেট, তোরণ, ব্যানার, ফেস্টুন হবে না। প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়নের দ্বার খুলবে বলে মনে করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে তারা সেই বৈঠকের প্রস্তুতি নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে সফরটা, এটা সুন্দর হবে, বরিশালবাসী খুশি হবেন, উনিও খুশি হবেন। পাশাপাশি আমাদের এই বৃহত্তর বরিশাল অর্থাৎ বরিশাল বিভাগের উন্নয়নের জন্য নতুন একটা দ্বার খুলে যাবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যবসায়ীরা জানান, এবারের বাজেটে 4 লেনের সড়ক এবং ভোলা বরিশাল সেতুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। ভোলার গ্যাস পেলে শিল্প কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থানের সুযোগ হবে এবং ব্যবসার প্রসার হবে। প্রধানমন্ত্রী সফরে তারা এই বিষয়ের সমাধান চান। যে ভোলার গ্যাসটা আমরা যেন বরিশালে পাই, সেটার ব্যবস্থা করা, আর ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা, এইটার সম্প্রসারণ করা। তবে এই দুইটা জিনিস হইলে কর্মসূচি থাকায় প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। মোট কথা সিটি কর্পোরেশন, বিএনপি, আমাদের রাজনৈতিক দল, আমাদের প্রতিটি অঙ্গ সংগঠন, আমরা তার আগমনের অপেক্ষা আছি। শুভাগমন উপলক্ষে আমাদের শতভাগ আমাদের প্রস্তুতি আছে। আমরা আশা করি খুব সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারবো। প্রধানমন্ত্রীর এবারের সফরসূচিতে সেনাবাহিনীর মহড়া, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংগঠনিক সভায় যোগ দেওয়ার বিষয়ে উল্লেখ আছে। বিধান সরকার, 71, বরিশাল।